ভালোবাসার মানে তোমরা বোঝো না, ভালোবাসার মানে তোমরা বোঝো না। কারো হাত ধরে মেলায় গিয়ে ঘুরলে ভালোবাসা হয় কি? কারোর সঙ্গে একসঙ্গে 2 দিন 4 দিন ঘুরে বেড়ালে ভালোবাসা হয় না। কারো মোটরসাইকেলের পিছনে বসে ঘুর ঘুর করে ঘুরে বেড়ালে ভালোবাসা হয় না। ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে, মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে সিরিয়াল দেখে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়, ভগবানকে বলো হে রাধা মাধব তোমার কৃপায় ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি, একবারও বলে না। আর যেই ঝপ করে কারেন্ট চলে যায় অমনি আহা ঠাকুর আর 10টা মিনিট পরে গেলে আমি দেখেছো। আর যখন সুখে ছিলে ভগবানকে ডাকনি, যে দুঃখে পড়েছে অমনি ভগবানকে ডাক। না না না, সুখের দিনে ভগবানকে ডাকবে। সুখের দিনে যদি ভগবানকে ডাকো, দুঃখের দিনে তুমি না ডাকতেই সে তোমার কাছে এসে দাঁড়াবে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। কেউ যদি জীবনে দুঃখকে বরণ করে নিতে পারে, সুখ তার জীবনে দুঃখ তার জীবনে কোনো কিছুই কোনো প্রভাব ফেলতে পারবে না। আজকে 2 ভাই গিয়ে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়েছে। এতদিন পর্যন্ত তুমি আমাদের অনেক কাঁদিয়েছ, আজ আমরা 2 ভাই তোমাকে বুদ্ধি করে এমন একটা জিনিস বলবো, দেখি তুমি কি করে মুখ ফিরিয়ে থাকো। 2 ভাই গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চাইছি নিজেদের জন্যে, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্য। আমরা মরে যাওয়ার পরে তোমার চরণে ফুল তুলসীকে দেবে, তাহলে আমাদের জন্য দিতে হবে না, তোমার সেবার জন্য সন্তান দিয়ে দাও। ভগবান এইবার বিপদে পড়ে গেছে, সর্বনাশ করলি। হ্যাঁ, ওরে এতদিন পর্যন্ত পালিয়ে পালিয়ে বেড়াতাম, কিন্তু তোরা একটা এমন জিনিস আমার কাছে এসে বসে চাইলি, আমি চাইলেও আর পালিয়ে বেড়াতে পারবো না। হ্যাঁ, 2 ভাই উচ্চস্বরে ভগবানের নাম গাইছে, করে করতালি দিয়ে। শুধু ওরা গায় নাই, রাজ্যের সকল প্রজা, তাদেরও মনে দুঃখ, আমাদের জমিদারটা নষ্ট হয়ে গেল, তারাও মিলে গাইছে। আর আমরাও গাইবো একসঙ্গে কণ্ঠ মিলিয়ে। হ্যাঁ, হাতে তালি দিয়ে বলবো কি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। আস্তে মনে রাখবেন, আমি এমনি এমনি তালি দিতে বলিনি। ভগবানের জন্য হরিনাম করলে হাতে তালি দিয়ে অন্তত কিছু না হোক পরমাত্মাটা পরিতৃপ্ত হয়। হাতটা উপর করো। তারা পিছন দিকে বসে আছেন, একদম পিছনে তুলেছেন কোথায়? হ্যাঁ, একটু তালি দিতে হবে, জোরে দাও। হিন্দি ভজনে তো খুব তালি দাও, বাংলায় দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। লুধ্বনি কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম প্রেম সে বলো নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। হাত নামিয়ে নিচে কারা? এখনো 2 দিন নামিয়ে নিলে হবে। নাও, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো তোমরা লজ্জা পাচ্ছ তালি দিতে? হ্যাঁ, আমার বাড়ি মেদিনীপুর, জানো, ধুলাগড় টোল ট্যাক্স পার হওয়ার সময় ওই ওই গাড়ির সামনে দাঁড়ায় যে কি বলে মাসি মাসি, হ্যাঁ, আমি 10 টাকা নিয়ে তো বসেই থাকি, দেবো দেবো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। ও টাকার জন্য বলুক আর বোন থেকে বলুক, বলেছে একবার হরে কৃষ্ণ দে, এই আমির খান পয়সা দে, আমার বলছে আমির খান নয়, হরে কৃষ্ণ বলো, টাকার জন্য বলছে হরে কৃষ্ণ। মাসি হরে কৃষ্ণ বলে, মানুষ বলে না। বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো তাই গৌর হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নামে 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো নমো। ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। আজ যখন দুই ভাইয়ের নয়নের জল গিয়ে গোবিন্দ চরণে পড়েছে, ভগবান আর থাকতে পারলো না, দৈববাণী করে জানিয়ে দিল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান কবু না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা, লীলা কথা প্রচার করিবে দারে দারে, প্রচার করিবে দারে দারে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, আশীর্বাদ করেছে ভগবান। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা তোমাদের ঘরে থাকবে না, আমার ভক্ত হয়ে জগতে আমার লীলা কথা প্রচার করবে। দুই ভাই ঘরের বাইরে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলে উঠছে, ভাই ভগবান যে বলল এই ছেলেটা ঘরে থাকবে না। বড় ভাই বলে উঠছে, হতে দে একবার, হোক, মন্দিরই তুলে দেবো, মন্দির ভেঙে দেব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। হ্যাঁ, মন্দির যদি না থাকে আমাদের ছেলে কেমন করে ভক্ত হয় দেখে নেব। তাহলে এতক্ষণ যে ভগবানের কাছে চাইলি, এই চাওয়ার দরকার চেয়ে নিয়েছি, কাজের বেলা কাজই, কাজ ফুরলে। হ্যাঁ, ঈশ্বরের বাক্য নাকি অমান্য করে দেবে, এত বড় ক্ষমতা। শুভ দিন শুভক্ষণ, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো ছেলে মেয়ে হয়নি,
বড় ভাই হিরণ্যদাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে বড় ভাইয়ের কাছে, ভাই তাহলে আমার তো কোনো ছেলে মেয়ে হয়নি, তোর ঘরে হয়েছে, আচ্ছা বলছিলাম কি আমার যা সম্পত্তি আছে তোর ছেলে মেয়ের নামে করে দেবো, একটা কাজ করতে পারিস? বলে কি কাজ? তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে কি আমাকে একটু দেওয়া যায়? বড় ভাই বলছে আমার ছেলে যদি এত বড় জমিদারিটা পেয়ে যায় তাহলে অধিকার দিতে ক্ষতি কোথায়? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম মিলিয়ে নাম দেওয়া হলো। জমিদারকে পাড়ার লোকেরা ছুটে এসে বলল, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করেছে তেমন করে জমিদার মশাই আপনাদের ছেলেও আমাদের রাজ্যবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। আমরা গিয়েছিলাম রঘুনাথ দাসের শ্রীপাঠে দর্শনের জন্য, বিরাট পয়সার মালিক। রঘুনাথ নাম হয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে ছেলেটা, একটু একটু করে বড় হচ্ছে। 10 বছর বয়স, আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। আপনারা সকলে জানেন কৃষ্ণ বলরাম শান্তিপুনি মুনির আশ্রমে থেকে পড়াশুনো করেছে। এখন গুরুদেব যে ঘরটায় থাকতো আর কৃষ্ণ যে ঘরটায় থাকতো, শান্তিপুনি মুনির ঘর থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত জানেন? কৃষ্ণ সুদামা লীলা সকল আর মুখস্থ আছে, এর জন্য গুরুচরণ ধরতে হয়, এর জন্য মুখস্থ বিদ্যায় গান হবে না। শান্তিপুনি মুনির আশ্রমের কুটির থেকে কৃষ্ণ যে ঘরে থাকতো সেই কুটিরের দূরত্বটা হচ্ছে 108 পা। 108 পা। যারা নাম মালিকা জপ করে 108টা কাঠি থাকে, শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে সংখ্যা। কে? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন, 18 কাণ্ড। কি বলুন? হ্যাঁ, সকলে জানেন তো। এই জন্য পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, তার জন্য 108 পা দূরে ভগবান থেকেছে। তাই জন্য জীবনে 4টে ধাপ পার হয়ে যেতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কথার দিকে মন রাখুন, আলোচনা খুব মূল্যবান। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ বা গৃহস্থ, 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, 65 পর থেকে বাকি জীবনটা সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, নিজের পিতৃবস্তু কখনো নষ্ট করবে না, ধারণ করে রাখবে। জীবনে দুটো জিনিসের খুব দরকার, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে বীর্য। দুটোকে যদি তুমি ধরে রাখতে পারো তুমি জগতে বড় হবে, আর নষ্ট করে দিলে তুমি জগতে বড় হতে পারবে না। 10 থেকে 25 ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ 25 থেকে 45 সংসারে প্রবেশ করবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান উৎপাদন করবে, পরনারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, জগতের মানুষকে ভালোবাসবে, শত্রুকে আপন করে নেবে, গৃহস্থের নিয়ম। এরপরে 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, দাড়ি বড় রাখবে, নখ কাটবে না, জল ছেঁকে খাবে, গুরুচরণে আশ্রয় নেবে, নিজের স্ত্রীর সঙ্গে কম বাক্যালাপ করবে, ভগবানের নাম নেবে, নিরামিষ গ্রহণ করবে, অনুকল্প আহার গ্রহণ করবে। এরপর 65 পরে সন্ন্যাস, জঙ্গলে চলে যাবে, কারো মুখ দেখবে না, জীবনে একা হবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। জীবনের 4টি ধাপ। রঘুনাথ দাসকে জীবনের শুরুতে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা মিলে হাত ধরেছে। কোথায় নিয়ে যাচ্ছে? হুগলি জেলার চাঁদপুরে রঘুনাথ দাসের গুরুদেবের আশ্রম। গুরুদেবকে বলরাম আচার্য প্রভু, রঘুনাথ দাসের শিক্ষাগুরু। রঘুনাথ দাস কাছে গিয়ে বসেছে, আর যখনই গুরুদেব জানতে পারলো আজকে আমার আশ্রমে এত বড় একজন ছেলে আসছে, জমিদারের ছেলে, আহা এত বড় ছেলেকে আমি পড়াবো, এসো। ভালো মাস্টার কি চাই জানো? ভালো ছাত্রও যেন তারা স্কুলে এসে ভর্তি হয়। হ্যাঁ, এবছর মাধ্যমিক পরীক্ষায় 10টা ছেলে যে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার করেছে, তার মধ্যে প্রথম 6টা ছেলে হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছেলে। এখন স্বামীজিদেরকে গিয়ে জানতে চাওয়া হলো কি করে আপনার আশ্রমের ছেলেরা প্রথম হলো। স্বামীজিরা উত্তর দিয়েছিল, এই 6টা ছেলেকে আমরা এই 1 বছর মোবাইল থেকে দূরে রেখেছিলাম, ফল আপনার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেকে মোবাইল নয়, ছেলেকে বাইক নয় জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও।
রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে গেছে, পালকির থেকে নেমেছে, কেউ শিখিয়ে দেয়নি। রঘুনাথ দাস গুরুদেবের চরণটা গিয়ে জড়িয়ে ধরেছে। কি বলছেন জানেন? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প বড় অদ্ভুত, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ, শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ। ওগো যার কৃপাতে আমার হয় মায়া না, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম। আমার হিয়া আগে জানো ওগো তিমির বড় জ্ঞান, অগিয়া আগে আনো তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞানে আধার দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে অজ্ঞান আধার দূর করেছে। রঘুনাথ দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা। তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমার চরণ ধরে বড়িয়ে জড়িয়ে বলে উঠছ, এসো আমার বুকে এসো। গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়েছে বাবা? এত সুন্দর সুন্দর কথা গুরুদেব কেউ শিখিয়ে দেয়নি, কেউ শিখিয়ে। তাহলে বললে কি করে? আমার মনে হলো তাই বলে। ও গুরুদেব বুঝে নিয়েছে তো, উঠন্তি মূল পত্রে চেনা যায়। হ্যাঁ রঘুনাথ, বাবা বা তোমার উপরে ঈশ্বরের কৃপা আছে গো। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। রঘুনাথ দাস গুরুদেবের কাছে গিয়ে বসেছে। গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ আমি থাকবো। শোনো, আমার আশ্রমে থাকলে কিন্তু কর্ম করতে হবে। গরিবের আশ্রম, তুমি এমনি এমনি হবে না। গুরুদেব আমি কাজ করব। কি কাজ করবে একটু আমি বলো তো? আমি ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরের জন্য ফুল তুলবো, ভগবানের মন্দিরটা মুছবো, গোবিন্দের জন্য ভিক্ষা করতে। বাহ, জমিদারের ছেলে হয়ে তোমার এত দীনতা, জমিদারের ছেলে হয়ে তোমার অন্তর এত সহজ, এত সরল। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, সহজ হলেই পাবে ঠিকানা। বাহ, এসো এসো এসো। রঘুনাথ দাসের হাত ধরে গুরুদেব রঘুনাথ দাসকে আশ্রমের ঘরে জায়গা করে দিয়েছে। রঘুনাথ দাস মনের আনন্দে আশ্রমে গিয়ে উঠেছে। আর একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ তুমি তো আমার আশ্রমে অনেক দিন থাকলে বাবা, আমাদের আশ্রমে আজকে একজন লোক আসবে। কে গুরুদেব? কে আসবে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস আমাদের আশ্রমে আসবে, তুমি কি তাকে দেখতে যাবে? চলুন না। সকলে যাচ্ছে, আমি যাই। হরিদাস ঠাকুর এসেছে, সামনে বসে আছে। সকল ছেলে মেয়েরা একসঙ্গে বসেছে। হরিদাস ঠাকুরের বদন পানে রঘুনাথ দাস এক দৃষ্টে তাকিয়ে আছে। আর তাকিয়ে যে রয়েছে, আচ্ছা আস্তে তাকিয়ে যে রইল, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের দিকে তাকাচ্ছে, কিন্তু তাকিয়েও না তাকানোর ভান করছে। ছোট ছেলে তো বোঝে না বোধহয়, তাই তাকিয়ে আছে। হরিদাস ঠাকুর সকল ছেলে মেয়েদের ডেকে বলছে, জানো তো এতদিন পর্যন্ত রাধা গোবিন্দ আলাদা আলাদা হয়েছিল, কলিকালের মাটিতে দুই দেহ এক হয়ে এসেছে। হ্যাঁ গুরুদেব,
কে সেই মানুষটা যে দুই দেহ এক হয়ে এলো? হরিদাস ঠাকুর সকল ছাত্রকে বলছে, কে এলো জানো? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা। আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে তাই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়।